আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকের ভিডিওটা সবার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে উপকারীমূলক একটা ভিডিও। সো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমরা দেখাবো যে বিকাশ অথবা হচ্ছে নগদ অ্যাকাউন্টের আপনারা হচ্ছে হাত দিয়ে ওটিপি টাইপ কীভাবে হচ্ছে করতে পারেন। ঠিক আছে, আমাদের কিন্তু হচ্ছে সবারই কম বেশি 2টা থেকে 3টা অথবা 4টা সিম কিন্তু হচ্ছে থাকে। সো ভুল ক্রমে আমরা যদি হচ্ছে যে নাম্বার থেকে হচ্ছে আমাদের বিকাশ অথবা হচ্ছে নগদ অ্যাকাউন্ট করা ওই সিমটা যদি হচ্ছে আমরা বাসায় রেখে বাজারে যাই, সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা ওটিপিটা কিন্তু হচ্ছে টাইপ করতে পারি না, কারণ ওই সিমটা বাসায় কিন্তু হচ্ছে অন্য একটা ফোনে উঠায় কিন্তু হচ্ছে রেখে যায়। ঠিক আছে, সো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা হাত দিয়ে কিভাবে হচ্ছে ওটিপি টাইপ করে আপনার নিজস্ব বিকাশ অথবা হচ্ছে নগদ অ্যাকাউন্টে আপনারা হচ্ছে লগ ইন করতে পারেন। ঠিক আছে, সো ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলোতে আমাদের সেই দেখবেন, কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি আর ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। ঠিক আছে, সো মাস্ট বি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন। সেখান থেকে দেখেন গুগল প্লে স্টোরে যাবেন, আমি নগদে দেখাচ্ছি। সো নগদে আপনারা যেভাবে করবেন বিকাশের ঠিক সেমভাবেই হচ্ছে আপনারা করবেন। জাস্ট ভিডিওটা ফলো করবেন, আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ফলো করবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন আমরা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে লেটেস্ট ভার্সন যে নগদ অ্যাপটা এটা হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার অলরেডি যেহেতু হচ্ছে ডাউনলোড করা আছে সেই ক্ষেত্রে আমার এখানে দেখেন আমি কিন্তু হচ্ছে এখনও ওপেন করে নিই। এখানে দেখতেই পারতেছেন এখানে কিন্তু হচ্ছে একটা কালার শো করতেছে। সো আমি যদি হচ্ছে নগদ অ্যাপটা হচ্ছে ওপেন করি, ঠিক আছে, তাহলে দেখেন আমরা কিন্তু হচ্ছে নগদ অ্যাপে আমাদের নিজেদের অ্যাকাউন্ট যদি হচ্ছে আমরা লগ ইন করতে চাই সেক্ষেত্রে এখানে আমাদের নাম্বার দিতে হয়, তারপর হচ্ছে সাইন ইন। এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পর আমাদের হচ্ছে পিন দিতে বলতেছে। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা পিনটা দিলাম। পিনটা দেওয়ার পরে এখানে এই যে আমাদের যে একটা কোড দিছে এই কোডটা আমরা কিন্তু হচ্ছে হাত দিয়ে টাইপ করে, অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে কিবোর্ড ওপেন হয় না। ঠিক আছে, টাইপ করতে পারি না। সো মনে করেন যে আপনার একটা সিম যেটাতে হচ্ছে নগদ অথবা হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট করা আছে সেটা আপনি বাসায় রেখে গেছেন, এখন তো আপনাকে লগ ইন করতে হবে, তাই না? তো নর্মালি হচ্ছে আপনারা যেটা করবেন এমটি ম্যানেজারটা হচ্ছে ওপেন করবেন। এমটি ম্যানেজারটা ওপেন করার পরে এখান থেকে এখানে দেখেন এক্সট্র্যাক্ট এপিকে এটা লেখা আছে। সো আপনার হচ্ছে এখানে ক্লিক করবেন, এখানে দেখেন নগদ অ্যাপ এখানে কিন্তু হচ্ছে সিলেক্ট করা আছে। এখানে ভার্সনটা দেখেন 1 হচ্ছে 000। ঠিক আছে, এখানে আমি যদি নগদ অ্যাপের যদি হচ্ছে ভার্সনটা দেখে এখনকার লেটেস্ট ভার্সন যেটা, এখানে যদি দেখেন এখানে যদি হচ্ছে আমরা এই যে রেটিংও আছে এখানে দেওয়া। দেখেন আমরা যদি হচ্ছে এই যে হোয়াট ইজ নিউ এখানে যদি হচ্ছে আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা নিচের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু হচ্ছে ভার্সনটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন 111 তারপর হচ্ছে 09। ঠিক আছে, এখানে কিন্তু হচ্ছে এই যে একটু মিলিয়ে নেবেন, লেটেস্ট ভার্সন অ্যাপে কিন্তু হচ্ছে আমি দেখাচ্ছি। ঠিক আছে, সো সেম প্রসেস হচ্ছে আপনারা বিকাশটাও করতে পারবেন। সেখান থেকে হচ্ছে এক্সট্র্যাক্ট এপিকে তারপর হচ্ছে লোকেটে ক্লিক করলে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে ফাংশন এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে প্রেস করে দেবেন। ঠিক আছে, সো একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আপনাদের যে প্রসেসটা এটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে দেখা শুরু করে দেবেন। আর টেলিগ্রামে কিন্তু হচ্ছে মাস্ট বি আপনি জয়েন করে রাখবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই যে অ্যাপটা এই যে এখানে কিন্তু হচ্ছে চলে আসছে। সো আমরা হচ্ছে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই যে ডেস্ক এডিটর অল সিলেক্ট দিয়ে হচ্ছে আপনারা ওকেতে প্রেস করে দেবেন। ঠিক আছে, এখান থেকে সার্চ অপশন আসবেন। আসার পরে আমি যেটা হচ্ছে লিখতেছি আপনি ঠিক সেম ভাবে সেটাই হচ্ছে লিখবেন। ঠিক আছে, এখানে আসার পরে হচ্ছে আপনারা এই যে সার্চ অপশনে এই যে টেক্সট টু ফাইন্ড এখানে হচ্ছে 6, তারপর হচ্ছে এই যে আন্ডারস্কোর, তারপর হচ্ছে ডিজিট। ঠিক আছে, তারপর হচ্ছে আন্ডারস্কোর, তারপর হচ্ছে কোড, তারপর হচ্ছে আপনারা আরও একটা আন্ডারস্কোর দিবেন, অর্থাৎ আমি যেটা লিখতেছি ওইটাই কিন্তু হচ্ছে আপনাকে লিখতে হবে। তারপর হচ্ছে ইটি লিখবেন, লেখার পরে ওকেতে প্রেস করে দিবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে অনেক ধরনের রেজাল্ট শো হবে। সো এত কিছু দেখার দরকার নাই বা এত কিছু বোঝারও দরকার নাই। এখানে আপনি জাস্ট একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখেন এস গেট ভার্সন 3, ঠিক আছে, এল কম এটা কিন্তু হচ্ছে লেখা আছে। আমি যদি মার্ক করে দেখাই এই যে এইটা, ঠিক আছে, এস গেট ভার্সন 3 এল কম, এই যে এইটা তো হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে 6 লেখা আছে। ঠিক আছে, এই যে 6 ডিজিট ওটিপি 6, এখান থেকে আপনারা 10 নম্বর লাইনে চলে আসবেন। ঠিক আছে, এই যে এখানে দেখেন 10 নম্বর কিন্তু হচ্ছে লাইন লেখা আছে ইজ ম্যানুয়াল অ্যানাবল। ঠিক আছে, এখানে হচ্ছে আপনাকে অ্যানাবল করতে হবে। এখানে মুভ রেজাল্ট যেটা আছে এইটা হচ্ছে আপনারা কেটে দিবেন। ঠিক আছে, আমি যেভাবে হচ্ছে দেখাচ্ছি ঠিক সেমভাবে হচ্ছে আপনি করবেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে কাজ হবে। আর যদি ভিডিওটা স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা স্টেপ মিস হলে কিন্তু হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন না। আপনি সেম লাইক বিকাশেও কিন্তু হচ্ছে সেম প্রসেসই আপনি করতে পারেন। সো এখান থেকে দেখেন এখানে আমরা এটা কেটে দিয়ে কনস্ট এটা লিখবো, লেখার পর হচ্ছে আমরা হচ্ছে স্ল্যাশ দিব, তারপর হচ্ছে 4 দিব, দেওয়ার পর একটি স্পেস দিবেন। ঠিক আছে, স্পেস দেওয়ার পরে V0, তারপর হচ্ছে এখান থেকে আরও একটি স্পেস দিয়ে
0x1, ঠিক আছে, এটা লিখবেন। লেখার পরে হচ্ছে এখানে এই পেজটাতে আমাদের মোটামুটি কাজ শেষ। আমাদের কিন্তু হচ্ছে আরও একটা পেজ এখানে কিন্তু হচ্ছে যাইতে হবে। এখানে দেখেন আমরা যদি হচ্ছে ওটিপিস ম্যানুয়াল অ্যানাবল, এখানে যদি হচ্ছে ক্লিক করে এই যে গোতে হচ্ছে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এইখান থেকে আপনারা হচ্ছে এইটার নিচে, ঠিক আছে, এই যেখানে দেখেন আমি দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। আর ভিডিও ভালো লাগলে ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখা শুরু করে দিবেন। আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন, ঠিক আছে। সো এখানে দেখেন এখান থেকে এই যে 1 নাম্বার লাইনের নিচে কনস্ট 4 যেটা ওই পেজে লিখলেন ঠিক সেমটাই এখানে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে তারপর হচ্ছে ভার্সন 0, তারপর হচ্ছে একটা কমা দিবেন, তারপর স্পেস দিয়ে 0x1, ঠিক আছে, এটা দিবেন। দেওয়ার পরে এখানে মোটামুটি হচ্ছে আমাদের কাজ শেষ। আর কোথাও আপনাকে হচ্ছে হাতাবাতা করার দরকার নাই। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনি ইয়ে করবেন, ঠিক আছে। এই যে এটা লিখবেন, লেখার পরে হচ্ছে সেভ বাটনে হচ্ছে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন সেভ হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে আবারও সেভ করবেন। সেভ দেওয়ার পরে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখেন এই যে অপশনটা, এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজটা এটা কিন্তু হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো আপনারা হচ্ছে ব্যাগে ক্লিক করবেন। ব্যাক ক্লিক করার পরে এখান থেকে অটো সাইন ইন এটা হচ্ছে টিক মার্ক দিবেন, দেওয়ার পর হচ্ছে ওকেতে প্রেস করে দেবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি কিন্তু হচ্ছে কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে গুগল প্লে স্টোর থেকে যে আগে যে অ্যাপটা ছিল এটা হচ্ছে আমাদের এখান থেকে সরাই দিতে হবে, অর্থাৎ আনইনস্টল করে দিতে হবে। সো আমরা হচ্ছে আবার এমটি ম্যানেজারে যাওয়ার পরে এই যে যেটা অ্যাপটা আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে হচ্ছে ভেরিফাই ইনস্টল এটা হচ্ছে চেক করবে। তারপর হচ্ছে এই যে আপনি যদি এমটি ম্যানেজার প্রথম ইনস্টল করেন সেক্ষেত্রে আপনার থেকে এই যে আননোন সোর্স অ্যাপ এটা হচ্ছে আপনারা অ্যানাবল করে নেবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে টিক মার্ক দিবেন, দেওয়ার পর হচ্ছে 10 সেকেন্ড পরে ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস দেওয়ার পরে একটু ব্যাক ক্লিক করবেন, তারপর হচ্ছে ইনস্টল এখানে হচ্ছে আপনারা ক্লিক করবেন। এটা দেখবেন তাৎক্ষণিকভাবে কিন্তু হচ্ছে আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখা শুরু করে দেবেন। আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজটা ফলোতে আমাদের সাথে দেখবেন। বিকাশটাও ঠিক সেম প্রসেসই। দেখেন এখানে কিন্তু হচ্ছে নগদ অ্যাপটা কিন্তু হচ্ছে আমরা ইনস্টল করছি। এখানে ভাইরাস স্ক্যানিং হচ্ছে, এখানে কোনো ধরনের ভাইরাস নাই। নগদের এটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে হচ্ছে আমাদের ডাউনলোড করা। সো আমরা হচ্ছে নগদ অ্যাপটা আবার হচ্ছে ওপেন করলাম। সো ওপেন করার পরে বরাবর মতো আবার হচ্ছে অ্যাগ্রি বাটন। এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে আমাদের ফোন নাম্বারটা যেটাতে হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমাদের দিতে হবে। দেওয়ার পরে এইখান থেকে আমরা যেটা করব এই যে অপেক্ষা করুন, এখানে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লগ ইনে ক্লিক করার পরে হচ্ছে আমরা এই যে এই পেজটাতে আসবো। আসার পরে হচ্ছে আমাদের পিন দিতে হবে, ঠিক আছে। সো পিন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ভেরিফাই, ঠিক আছে। ভেরিফাই বাটনে কিন্তু হচ্ছে আমাদের একটা কোড যাবে। এই কোডটা দেখেন এখন কিন্তু হচ্ছে আমাদের এই যে কিবোর্ডটা এটা কিন্তু হচ্ছে অ্যানাবল হয়ে গেছে। আমরা কিন্তু হচ্ছে ম্যানুয়ালি হাত দিয়ে কিন্তু হচ্ছে এই কোডগুলো কিন্তু হচ্ছে এখানে বসাতে পারতেছি, ঠিক আছে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি বিকাশের ইয়াটাও করতে পারেন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই বা হচ্ছে আপনারা যদি হচ্ছে কমেন্টে আগ্রহ থাকেন যে বিকাশটা হচ্ছে আমরা কিভাবে এই যে হাত দিয়ে যে টাইপ করা যাচ্ছে এই প্রসেসটা হচ্ছে আমরা বিকাশে কিভাবে করতে পারি, যদি হচ্ছে আপনাদের ভালো রেসপন্স পাই বা হচ্ছে আপনারা যদি হচ্ছে মানে আগ্রহ থাকে আপনাদের, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আমি নিশ্চিন্তে আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে বিকাশের যে ইয়াটা আছে এটা হচ্ছে আমি করে দেখাবো, ঠিক আছে। অবশ্যই ভালো রেসপন্স চাই। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে হচ্ছে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা করে দেখাবো। তবে এই ভিডিওতে আমি এক্সপেক্ট করি 500 লাইক অ্যান্ড 100টা শেয়ার।